আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা এক ও দ্বিতীয় মহান অধিপতি আল্লাহ তাআলার জন্য। বর্তমান আমাদের সমাজের মধ্যে একটা জিনিস বেশি প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে একই গ্রামের মধ্যে দুইটা সমাজ থাকলে এক সমাজ অপর সমাজের সাথে ঝগড়া করে নিজেরা মসজিদ তৈরি করে। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সেই জন্য তারা কি করে? মসজিদ তৈরি করে। তো মসজিদ তৈরি করে ইমাম সাহেবদেরকে তারা যথার্থ মর্যাদা দেয় না, যথার্থ তাদের হাদিয়াটুকু তাদেরকে প্রদান করে না। তো মসজিদ তৈরি করতেছে কিন্তু তাদেরকে ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে বেতন দেয় না, হাদিয়া দেয় না। তো আমার একটা খেয়াল হলো, প্রতিটা বক্তা যে যেখানে বয়ান করবে প্রতি সময় সবার সম্মুখে ওই মহল্লার বা ওই আশপাশে মসজিদের ইমাম সাহেবকে ডাইখা তাদেরকে জিজ্ঞাসা করবে আপনাদের বেতন কত দেয়, এবং ওই মহল্লার যে সভাপতি থাকে, কমিটি থাকে, তাদেরকেও জিজ্ঞাসা করবে। যদি প্রতিটা বক্তা প্রতিটা মাহফিলে এরকম ভাবে প্রতিটা ইমাম সাহেবের খোঁজ খবর নেয়, তাহলে আমি আশা করি সমাজের মধ্যে এই বিষয়গুলো সমাধান হবে এবং সমাজের মধ্যে বেশি বেশি মসজিদের যে প্রচলন, মানে ইবাদত খানার জন্য না, নিজেদের ব্যক্তি মর্যাদার জন্য যে সমস্ত মসজিদ তৈরি করা হয় এগুলো থেকে মানুষ বিরত থাকবে। এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, আমি কি কাউকে দেখতে পারি? কেউ আছেন ইমাম সাহেবরা? কোথায়? আপনার বেতন কত ভাই? পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আয়ব, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা শুধু একটু বোঝার জন্য। কত? আপনি ইমাম, আপনার কত? দোনোজনের 7,000 7,000। কোন এলাকার আপনারা? ওনাদের বাইরের মসজিদ। আপনি কোন মসজিদের ইমাম? বড় মসজিদ নাম কি? পশ্চিম পাড়া বড় মসজিদ। পশ্চিম পাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন? কোন মসজিদ? কই? উনি পূর্বপাড়া। হ্যাঁ, পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন? হাত তোলেন, নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু। হাত তোলেন। আছে পূর্বপাড়া কেউ? আছে থাক, আমরা ওনাকে দেখাতে চাই না। আছে পশ্চিম পাড়ার আছেন? আর ইমাম সাহেব নাই? কই ভাই ইমাম সাহেব, আপনি কোন পাড়ার? একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছেন হাত তোলেন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি। আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি, তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ঢুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার? কই নাম বলার আগে সামনে আসেন। নামই নেই, চালাকেরা। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন? আর 1-2 জন? কই ভাই কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারো হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু। ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দারপাড়া, খুন্দারগড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000।
বসেন ভাইরে। প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো, এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম, হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলে, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যেই সম্মানে পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল, পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে, প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম, হয় জাজ, জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি, আপনিও ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব, হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে, আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টি বয়, বাংলাদেশি ভাই। বলো যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে, হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা, তারা সবাই হয় পুলিশে চাকরি করে,